কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ওই বান্দা, বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা, ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল, সুন্দরী বংশীয় কোন সম্ভ্রান্ত নারী আমাকে আপনাকে তার দিকে আহ্বান করছে অপকর্ম করার জন্য। ওই মুহূর্তে ওই যুবক সুন্দরী ওই নারীর সামনে গিয়ে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। যেই ব্যক্তি কোন নারীর সামনে গিয়ে বলে আমি আল্লাহকে ভয় করি, অপকর্ম করতে পারবো না, আল্লাহ নবী কয় এই ব্যক্তিটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। তাহলে আল্লাহকে ভয় করার 2 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাওয়া যাবে। এই হাদিসের মধ্যে আরেকটা অংশ আছে, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। কিছু বান্দা আছে রাতের বেলা সারা দুনিয়ার মানুষ ঘুমায়, 2টা-3টা বাজে আল্লাহর কাছে নির্জনে বসে বসে আল্লাহরে ডাকে আর চোখের পানি পড়ে। অনেক মানুষ আছে রাত 2টা-3টায় সবাই ঘুমায়, বিবি ঘুমায়, বাচ্চা ঘুমায়, এই ব্যক্তি উঠে আল্লাহরে স্মরণ করে বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পরে আর চোখ দিয়ে পানি পড়ে। হাদিস দ্বারা বোঝা যায় এই বান্দাও আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসে, এই বান্দাকেও কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে আদম সন্তান কোন বান্দার 2 পা একটু নড়বে না 4টা প্রশ্ন না দেওয়া ছাড়া। 1 নাম্বার উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে ব্যয় করেছ। 2 নাম্বার আন ইলমিহি ফিমা ফাআলা, ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইলম কি কাজে লাগাইছো। 3 নাম্বার জিজ্ঞাসা করা হবে ওয়ান মালিহি বিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, তোমার সম্পদ কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। হালাল পথে কামাই করেছো, হালাল খাতে ব্যয় করেছো কিনা, হালাল পথে কামাই করেছো কিনা, হালাল পথে উপার্জন করেছো কিনা, হালাল খাতে ব্যয় করেছো কিনা, প্রশ্ন হবে 3 নাম্বার। 4 নাম্বার ওয়ান জিসমিহি ফিমা আবলা, শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই শরীর কোথায় ধ্বংস করেছো। রাতে দরজা লাগিয়ে মা বাবার আড়ালে তুমি তোমার জীবনের যৌবনের উপর কোনো অত্যাচার চালিয়েছে কিনা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ, যাদের অন্তরে বক্রতা আছে, পথভ্রষ্টতা আছে, যাদের অন্তরের মধ্যে, তারা ফিতনা করার আশায় সাদৃশ্যপূর্ণ আয়াতের পিছনে তারা পড়ে থাকে। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, এগুলার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরেও কিছু মানুষ এগুলার পিছনে পড়ে থাকে, ব্যাখ্যা খুঁজে। তা আল্লাহ বলেন এরা হলো বক্র হৃদয়ের অধিকারী, যাদের অন্তরে বক্রতা আছে, পথভ্রষ্টতা আছে। এবার দেখেন আল্লাহ কি বলে, ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, যারা পরিপক্ক জ্ঞানের অধিকারী, যারা পরিপক্ক জ্ঞানের অধিকারী, তারা মুহকাম এবং মুতাশাবিহ আয়াতের ব্যাপারে তাদের বক্তব্য, আল্লাহ যে আয়াত সুস্পষ্ট বর্ণনা করেছেন আর যা আল্লাহ পাক রব্বুল আলামিন অস্পষ্ট রেখেছেন, ব্যাখ্যা যা দেন নাই আল্লাহ, এই সমস্ত আয়াতের ব্যাপারে পরিপক্ক জ্ঞানের অধিকারীরা বলেন আমান্না, আমরা সবগুলা বিশ্বাস করে নিলাম। তারা সব মেনে নেয়। কেন? তারা বলে কুল্লুম মিন ইনদি রাব্বিনা, যে আয়াতগুলা স্পষ্ট আর যে আয়াতগুলা সাদৃশ্যপূর্ণ সব আমাদের রব আল্লাহর পক্ষ থেকে। যেহেতু আমাদের রব আল্লাহ দিয়েছেন, তাই চিন্তা ভাবনা করা ছাড়াই সবগুলার উপর আমরা বিশ্বাস করে নিলাম। পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহর কোরআনের সব তারা নিশ্চিন্তে মেনে নেয়। পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল মুতাওয়াদিউনা, এরা বিনয়ী হয়। প্রকৃত এলেম একজন আল্লাহওয়ালা রব্বানি আলেমকে বিনয়ী বানায়। প্রকৃত এলেম একজন ছাত্রকে বিনয়ী বানায় দেয়। যে এলেম কাউকে বিনয়ী বানায় না বরং অহংকারী বানায়, সেটা প্রকৃত এলেম না।
প্রকৃত এলেম মানুষকে বিনয়ী বানায়, ছাত্রকে বিনয়ী বানায়। দলিল বুখারী শরীফের 4388 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাকুম আহলুল ইয়ামান। আল্লাহ নবী বলেন, ইয়ামানবাসী তোমাদের কাছে এসেছে। হুম আরাক্কু আফইদাতান ওয়া আলয়ানু কুলুবা, তাদের অন্তরগুলা বড় নরম, তারা কোমল হৃদয়ের অধিকারী, তাদের অন্তরের মধ্যে দয়া আর দয়া। আল্লাহ নবী বলেন আল ঈমান ইয়ামান, আল্লাহ নবী বলেন ইয়ামানবাসীদের ঈমান হলো মজবুত ঈমান। ওয়াল হিকমাতু ইয়ামানিয়া, ইয়ামানবাসীদের প্রজ্ঞা হিকমত হলো এটা প্রকৃত হিকমত। হাদিসের মাধ্যমে আল্লাহ নবী বুঝায় ইয়ামানবাসীরা হিকমত আর প্রজ্ঞা জ্ঞান অর্জন করার কারণে তারা অহংকারী হয় নাই, বরং তাদের অন্তরগুলা কোমল হয়ে গিয়েছে। প্রকৃত জ্ঞান বিদ্যা তাদেরকে আরো বিনয়ী করে তুলেছে। প্রকৃত বিদ্যা তাদেরকে বিনয়ী বানিয়ে দিয়েছে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4895 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ইয়াজ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদউ। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মানুষ তোমরা বিনয়ী হয়ে যাও, মানুষ তোমরা বিনয়ী হয়ে যাও। ওহীর মাধ্যমে আল্লাহ আমাকে এটা জানিয়ে দিয়েছেন। বুঝাইতে চাইলাম পরিপক্ক জ্ঞানের অধিকারী যেই ছাত্রটা হবে, এই ছাত্রের 2 নম্বর বৈশিষ্ট্য, জ্ঞান তাকে অহংকারী বানায় নাকি বিনয়ী বানায়? বিনয়ী বানায়। পরিপক্ক জ্ঞানের অধিকারী যে, তাকে বিদ্যা বিনয়ী বানিয়ে দেয়, তাকে অহংকারী বানায় না, বরং তাকে বিনয়ী বানিয়ে দেয়। তিরমিজি শরীফের 2029 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ। আল্লাহর জন্য কোনো মানুষ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, অন্যের কাছে ছোট হয়ে যায়, আল্লাহর জন্য যদি নিজেকে ছোট হিসাবে উপস্থাপন করে, নবীজি বলেন ইল্লা রাফাহুল্লাহ, তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। আপনি ছোট হবেন আল্লাহর জন্য, মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা, তাদের জ্ঞান তাদেরকে বিনয়ী বানায়, তাদেরকে বিনয়ী হতে শিখায়, আর ওই বিনয়ে তাদের মর্যাদা আকাশচুম্বী মর্যাদায় পরিণত করে। রব্বানী ছাত্র বা আল্লাহওয়ালা ছাত্রের দ্বিতীয় সিফাত বা দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল মুতামাসসিকু বিল মানহাজিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর রাসূলের জীবনী আদর্শ আঁকড়ে ধরা। আল্লাহওয়ালা ছাত্রের দ্বিতীয় বৈশিষ্ট্য, নবীর জীবনীকে আঁকড়ে ধরে। যে আল্লাহওয়ালা ছাত্র কখনো নবীর জীবনীর আদর্শের বিপরীতে কিছু করবে, এটা হতেই পারে না। আল্লাহওয়ালা ছাত্র, রব্বানী ছাত্রের 2 নম্বর গুণ, এই রব্বানী ছাত্রটা নবীর জীবনীটাকে, আদর্শটাকে নিজের জীবনে বাস্তবে রূপদান করার চেষ্টা করবে। এরাই রব্বানী ছাত্র। বাস্তবিকই দেখা গেছে ছাত্রদের মধ্যে যারা নবীর সুন্নাহের প্রতি বেশি গুরুত্ব দেয়, এদেরকে আল্লাহ আল্লাহ ওয়ালা বানায় এবং একটা পর্যায়ে তাদেরকে আল্লাহ অনেক মর্যাদায় উন্নীত করে দেন। তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস, 2676। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবা ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতিল গাদাতি মাউইজাতান বালিগাতান জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াদিলাত মিনহাল কুলুব। সাহাবা ইরবাজ ইবনে সারিয়া বলেন, একদিন ফজরের নামাজের পর আল্লাহ নবী আমাদের সামনে ভাষণ দিলেন, খুতবা দিলেন। ফজরের নামাজের পর আল্লাহ নবী ওয়াজ করলেন। ওয়াজের মধ্যে এমন একটা ওয়াজ নবী করলেন, যে ওয়াজ শোনার পর সাহাবাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়, সাহাবাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, অন্তর আল্লাহর ভয়ে কাঁপা শুরু হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবাদের দল, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখতে পাইবা, প্রচুর পরিমাণ ইখতিলাফ তোমরা দেখবা, মতভেদ দেখবা। ওই জামানায় যারা এমন একটা অবস্থার সম্মুখীন হবা, ফামান আদরাকা মিনকুম যালিক,
তোমরা যদি এমন অবস্থা পেয়ে যাও যে অবস্থায় দেখো মতভেদ আর মতভেদ, আমাদের সাধারণ জনগণরা কয় হুজুর কই যাবো, আপনি কোন এক কথা, আরেক হুজুর কয় আরেক কথা, কয় না সাধারণ জনগণ? আল্লাহ নবী কয় ফালাইহি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, ওই ব্যক্তি যেন আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরে। নবীজি বলেন আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, হাড্ডি চাবায়া যেই দাঁত দিয়ে তোমরা চাবাও, যেই দাঁতের মাধ্যমে তোমরা হাড্ডি চাবাও, চোয়ালের দাঁত দিয়ে আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবা, খোলাফায়ে রাশেদা ওই সাহাবাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা। ইবনে মাজার 42 নম্বর হাদিসে নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ। আল্লাহ নবী বলেন যখন প্রচুর মতভেদ দেখবা তখন তোমাদের কাজ হলো আমার সুন্নত আঁকড়ে ধরা, আমার সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরা। আমাদের মধ্যে মতভেদ, জুমার নামাজের আজান কয়টা? এক দল কয় একটা, আর এক দল কয় দুইটা। আল্লাহর নবী কয় মতভেদ যখন দেখলা তখন আমার সুন্নতের মধ্যে দেখো কি আছে। ইবনে মাজার 42 নম্বর হাদিসে আল্লাহর নবী জানায় দেয় মতভেদ যখন দেখবা আমার সুন্নত আর আমার সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরবা। খোলাফায়ে রাশেদার একজনের নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন। এই উসমান গনি জুমার আরেকটা আজান চালু করেছেন। আল্লাহ নবী বলেন আমার সুন্নত আঁকড়ে ধরবা, আমার সাহাবার সুন্নত আঁকড়ে ধরবা। এর মানে জুমার নামাজের আজান দুইটা, এটাই সুন্নত, এটাই প্রকৃত আল্লাহর নবীর অনুসরণ। এই অনুসরণটাই প্রকৃত সুন্নতের অনুসরণ। নবী বলছে ইখতিলাফ দেখবা, মতভেদ দেখবা, সাথে সাথে বলছে আমার সুন্নত আমার সাহাবার সুন্নত। ইখতিলাফ দেখবা, আমার সুন্নত আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদার সুন্নত আঁকড়ে ধরবা। এই জিনিসটা যদি সারা জীবন মনে রাখেন, হাজারো মতভেদ আপনার সামনে আসলেও কিছুই হবে না। ওই মতভেদ আপনাকে ঘায়েল করতে পারবে না, ওই মতভেদ আপনাকে কোনো পথভ্রষ্টতার দিকে নিতে পারবে না, যদি আপনি আল্লাহ রসুল এবং সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম সহিহ আত-তারগীব, এই কিতাবের 40 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি। আল্লাহর নবী বলেন আমি তোমাদের কাছে এমন একটা জিনিস রেখে গেলাম, এই জিনিসটা যদি তোমরা আঁকড়ে ধরো লান তাদিল্লু আবাদা, কখনো পথভ্রষ্ট হবে না। বলেন তো, নবীজি বললেন এমন আমি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম যেটা আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। বলেন তো নবীজি কি বলছে? এমন জিনিস রেখে গেছে যেটা আঁকড়ে ধরলে আমরা কি হব না? নবীজি বললেন দুইটা জিনিস, একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, 2 নাম্বার হলো সুন্নাত রাসূলিল্লাহ, নবীজির সুন্নত। 1 নাম্বার আল্লাহর কিতাব, 2 নাম্বার নবীর সুন্নত। আর নবীর সুন্নত মানে কি বলেন তো? শুধু নবীর সুন্নত না সাহাবাদের সুন্নত? এখন সাহাবাদের সুন্নত যে মানতে হবে এটা কোথায় আছে? এটা নবীর সুন্নতে আছে। বুখারী শরীফের 7281 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঘরের মধ্যে ঘুমায় রইছে। জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসলেন। ওয়া হুয়া নাঈম, আল্লাহর নবী তখন ঘুমায়। ফেরেশতারা আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায়। দাঁড়ানোর পর একজন ফেরেশতা কয় ইন্নাহু নাঈম, তিনি তো ঘুমায়। ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, আরেকজন ফেরেশতা কয় না না, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বললেন ইদরিবু লাহু মাসালা, তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত বর্ণনা করো। আরেক বর্ণনায় লি সাহিবিকুম হাযা মাসালা, তোমাদের এই সাথী যিনি ঘুমিয়ে আছে তার একটা দৃষ্টান্ত বর্ণনা করে দাও। এবার ফেরেশতাদের একজন বললেন তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় না না, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবীজি ঘুমায় রয়েছে। তো এক ফেরেশতা কয় উনি তো ঘুমায়, কি কমু ওনার সামনে? আরেক ফেরেশতা কয় না না, ওনার চোখ ঘুমায়, ওনার অন্তর ঘুমায় না। এবার ফেরেশতারা বললেন তাহলে এবার শুরু করা যাক। কয় মাসালুহু কামাসালি রাজুল, তার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো বানা দারা, যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, বানানোর পর ওয়াজআলা ফিহা মা'দুবা, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছাইছে। এক ব্যক্তি একটা ঘর বানাইছে, ঘরের ভিতরে একটা দস্তরখান বিছিয়েছে। দস্তরখান বিছানোর পর বাসা দাইয়ান, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে, যাও যাও যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দিবা, বলবা ঘরে আসতে। আসার পর এই ঘরে দস্তরখান বিছানো আছে,
দস্তরখানের উপরে যে খাবার, এই খাবারগুলা খেতে বলবা। আহ্বানকারী বাহিরে আসছে, আসার পর জনগণকে দাওয়াত দিছে, ওই ঘরের দিকে তোমাদেরকে দাওয়াত দিতেছি, চলো ঘরের মধ্যে যাই। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মাদুবা। আহ্বানকারীর ডাকে যে সাড়া দেয় ওই ব্যক্তি ঘরে আসে, দস্তরখানের খাবার খায়। আবার শুনেন, আহ্বানকারীর ডাকে সাড়া দিয়ে যারা ওই ঘরে আসছে খাবার খেতে পারছে। ওয়ামান লাম ইউজিবিদ দাইয়া, আহ্বানকারীর ডাকে যে সাড়া দেয় নাই, লাম ইয়াদখুলিদ দার, সে ঘরে আসতে পারে নাই। ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা, দস্তরখানের খাবারও খাইতে পারে নাই। কথা বুঝে আসছে সবার? ফেরেশতারা এই কথা বলতেছে নবীর সামনে, নবীজি তখন ঘুমায় আছে। এই কথা বলার পর এবার ফেরেশতারা কয় আউবিলুহা, আমরা যে দস্তরখানের কথা বললাম, ঘরের কথা বললাম, খাবারের কথা বললাম, এই কথাটার ব্যাখ্যা তাকে শোনায় দাও। কাকে? যিনি ঘুমায়। হাদিস বুঝতেছেন তো সবাই? যারা সাড়া দিছে তারা দস্তরখানের খাবার খেতে পারছে, যারা সাড়া দেয় নাই তারা খাবার খেতে পারেনি। এবার ঘটনা শেষ করার পর ফেরেশতারা কয় এই ব্যাখ্যা করো। এবার ফেরেশতাদের একজন কয় কারে ব্যাখ্যা দিবা, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। আমাদের নবীজি তখনও চোখ বন্ধ। ফেরেশতারা এবার ব্যাখ্যা দিয়ে দেয় আদ-দার আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত অন্য কিছু নয়, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। জান্নাতের মধ্যে দস্তরখানা বিছানো, দস্তরখানার মধ্যে খাবার। ভালো করে বুঝেন, সহজে বুঝেন। ফাদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে তো আল্লাহর নবী নাই, তাহলে আমাকে আপনাকে আহ্বানকারী করবে কে? কারা আহ্বানকারী? তারাই হলো আল্লাহর নবীর ওয়ারিস। আর আল্লাহর নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তাহলে ফাদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী হলেন আল্লাহর নবী। ফামান আতাআ মুহাম্মাদান ফাকাদ আতাআ আল্লাহ, যারা আল্লাহ নবীর কথায় সাড়া দিয়ে ওই ঘরের মধ্যে যাবে তারাই আল্লাহর অনুসারী হয়ে যায়। আর যারা নবীর ডাকে সাড়া দিবে না, ফাকাদ আসাল্লাহ, তারা আল্লাহর নাফরমান হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এবার বুঝেন একটু মন দিয়ে, এখন নবীজি নাই, নবীজির ওই কাজটা উলামায়ে কেরাম করতেছে। ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিসগণ, এই কাজ করতেছে। তাহলে ওয়ারিসগণই এখন আহ্বানকারী, তারাই ওই দস্তরখানের দিকে আমাকে আপনাকে আমাদেরকে আহ্বান করতেছে। এই আহ্বানে যারা সাড়া দিব ইনশাল্লাহ তারাই জান্নাতে গিয়ে ওই দস্তরখানের খাবার খেতে পারে। তাহলে আল্লাহওয়ালা ছাত্রদের দুই গুণ জানলাম। এক, পরিপক্ক ছাত্র, পরিপক্ক জ্ঞানের অধিকারী। 2 নাম্বার, নবীর সুন্নাহের অনুসারী। 3 নাম্বার, আল্লাহওয়ালা ছাত্রের 3 নাম্বার বৈশিষ্ট্য, এটা সবাই মন দিয়ে শোনেন, আল খাউফু মিনাল্লাহ, আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা ছাত্রের 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা। সূরা আলী ইমরানের 175 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও আমি আল্লাহকে তোমরা ভয় করো। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আশাবাদী ইনশাআল্লাহ আমরা ঈমানদার কিনা? আমরা ঈমানদার কিনা? আল্লাহ বলে যদি ঈমানদার হও তাহলে আমাকে ভয় করো। তাহলে আওয়াজ দিয়ে বলেন আমরা ভয় করি একমাত্র কাকে? ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও আমাকে ভয় করো। তাহলে আল্লাহওয়ালা হওয়ার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভয় করা। এবার এই জায়গাটা মন দিয়ে শোনেন, আল্লাহকে ভয় করার অনেকগুলা উপকারিতা আছে, কয়েকটা উপকার মনে রাখবো। আল্লাহকে ভয় করার 1 নাম্বার উপকারিতা, ভাইও বাংলাটা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে দুনিয়াতে আমাকে যে ভয় করবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেব। একটা কিতাব আছে নাম সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 640 নাম্বার হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। قال الله عز وجل, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা ইযা খাফানি ফিদ দুনিয়া, আমার বান্দা যদি আমাকে দুনিয়ার মধ্যে ভয় করে, আম্মানতুহু ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করলাম। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নিরাপত্তা নামা কিয়ামতের ময়দানে আমাদের দরকার আছে না নাই? তাহলে দুনিয়াতে একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহওয়ালা ছাত্র যদি হতে চান, রব্বানি ছাত্র যদি হতে চান, 3 নাম্বার আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার 1 নাম্বার উপকার, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে নেবেন। আল্লাহকে ভয় করার 2 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দান করবেন।
এর মধ্যে এক শ্রেণী হলো ওই বান্দা, বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা, ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল, সুন্দরী বংশীয় কোন সম্ভ্রান্ত নারী আমাকে আপনাকে তার দিকে আহ্বান করছে অপকর্ম করার জন্য। ওই মুহূর্তে ওই যুবক সুন্দরী ওই নারীর সামনে গিয়ে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। যেই ব্যক্তি কোন নারীর সামনে গিয়ে বলে আমি আল্লাহকে ভয় করি, অপকর্ম করতে পারবো না, আল্লাহ নবী কয় এই ব্যক্তিটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। তাহলে আল্লাহকে ভয় করার 2 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাওয়া যাবে। এই হাদিসের মধ্যে আরেকটা অংশ আছে, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, কিছু বান্দা আছে রাতের বেলা সারা দুনিয়ার মানুষ ঘুমায়, 2টা-3টা বাজে আল্লাহর কাছে নির্জনে বসে বসে আল্লাহরে ডাকে আর চোখের পানি পড়ে। অনেক মানুষ আছে রাত 2টা-3টায় সবাই ঘুমায়, বিবি ঘুমায়, বাচ্চা ঘুমায়, এই ব্যক্তি উঠে আল্লাহরে স্মরণ করে বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পরে আর চোখ দিয়ে পানি পড়ে। হাদিস দ্বারা বোঝা যায় এই বান্দাও আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসে, এই বান্দাকেও কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন। আপনাদের একটা মজার হাদিস শোনাই, এটা বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের 3478 নম্বর হাদিস, 3478 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না রাজুলান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জামানায় এক ব্যক্তি ছিল, এই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিল, রাসাকাহুল্লাহু মালা, আল্লাহ পাক তাকে প্রচুর সম্পদ দান করেছেন। ফাকালা লিবানিহি, এই লোকটা তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তানরা, কি দেখেন কি বলে, ফাকালা লিবানিহি লাম্মা হুদিরা, তার যখন মরণ হবে অবস্থা, মারা যাবে লোকটা, ওই মুহূর্তে ছেলেদেরকে ডাক দিয়ে কয়, আইয়া আবিন কুনতু লাকুম, আমি তোদের কেমন বাবা ছিলাম একটু বলতো। এক ব্যক্তি, তাকে আল্লাহ প্রচুর সম্পদ দিছে, ছেলেদেরকে ডাক দিছে, সন্তানদেরকে ডাক দিয়ে কয়, আমি তোমাদের কেমন বাবা ছিলাম একটু বলো তো। সন্তানরা জবাব দেয়, খায়রা আবিন, আপনি উত্তম বাবা ছিলেন, আপনি অনেক ভালো বাবা। এবার ওই লোকটা জবাব দেয়, ফাইন্নী লাম আমাল খায়রান কত্তু, আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই, এরপরেও তোমরা সন্তানরা আমাকে বলতেছো আমি তোমাদের উত্তম বাবা, কিন্তু আমি জীবনেও ভালো কাজ করি নাই। শোনো তোমরা, ফাইদা মুত্তু, আমি যখন মারা যাই, যেহেতু তোমরা বলছো আমি ভালো বাবা, আর তোমরা আমার একজন ভালো সন্তান, আমাকে তোমরা অনেক ভালোবাসো, তাই বলছো আমি একজন ভালো বাবা হিসেবে তোমাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি, ফাইদা মুত্তু, আমি যখন মারা যাব, ফাহরিকুনি, আমাকে তোমরা জ্বালাইবা, সুম্মা সাকুনি, জ্বালিয়ে কয়লা করে আমার ছাইগুলা তোমরা জাররুনি ফি ইয়াউমিন আসিফ, প্রবল ঝড়ের মধ্যে বাতাসের মধ্যে ছিটায়া দিবা। বুঝছেননি সবাই? ওই ব্যক্তি সন্তানদেরকে কয়, তোমরা তো বললা আমি ভালো বাবা, আমি তো দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই, এক কাজ করবা, আমি মারা গেলে আমাকে আগুনে পুরাইবা, আগুনে পুরানোর পর কয়লা বানাইবা, এই ছাইগুলা প্রচন্ড বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। তো ছেলেরা ওয়াদা দিছে, জি আব্বা ঠিক আছে। মারা গেছে, মারা যাওয়ার পর ফাফালুহু, সত্যি এই কাজ করছে, পুরাইয়া। আপনারা কিন্তু আবার এই কাজ করেন না, মুসলমানদেরকে পুরানো যায় না, নাকি করবেন না? এইগুলা করেন না। তো সত্যি কি করছে, এখন তো মাসালা জানি আমরা, এখন আর পুরানো যাবে না। নবীজি আগের যুগের একটা হাদিস আমাদেরকে জানাইছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির বাবা ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তানরা তাকে পুড়িয়েছে, পুরানোর পর তাকে বাতাসের মধ্যে উড়াইয়া দিছে। ওই ব্যক্তির টার্গেট হইল যে আমারে তো আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, বাস আমি বাইচা গেলাম। জামাআহুল্লাহ, আল্লাহ সব একত্রিত করছে, সুবহানাল্লাহ। একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা হামালাকা আলা হাযা, কিরে এই কাজ করছো কেন? ওই বান্দা জবাব দেয়, মাখাফাতু, আল্লাহ আপনার ভয় করছে। আল্লাহ কয় তাই? হ্যাঁ, হাদিসে আসছে, তালাক্কাহু বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত তাকে ঢেকে নিয়ে তাকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর ভয় গুনাহ মাফের কারণ। রাব্বানি ছাত্রদের 3 নম্বর বৈশিষ্ট্য, তারা আল্লাহকে ভয় করবে। আর আল্লাহর ভয় যখন আমাদের মধ্যে এসে যাবে, তখন আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহকে ভয় করার 4 নম্বর উপকার,
আল্লাহকে যারা ভয় করবে, 4 নাম্বার উপকার আল্লাহকে ভয় করার। 3টা জিনিস আছে এমন, যে 3টা জিনিস মুক্তি দেয় মানুষকে, যে 3টা জিনিস নাজাত দেয়, মুক্তি দেয় মানুষকে। কয়টা জিনিস? 3টা। ভালো করে মনে রাখবেন। একটা কিতাব আছে আস-সিলসিলাতুস সহিহা, 1802 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন সালাসুন মুনজিয়াত, 3টা জিনিস আছে মানুষকে মুক্তি দেয়। 1 নাম্বার তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যায়, আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দেয়। গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থা আল্লাহকে ভয় করে। 2 নাম্বার ওয়াল কাউলু বিল হাক্কি, সত্য কথা বলে। ফির রিজা ওয়াস সুখাত, কেউ সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক এই লোকটা সত্যি কথা বলে। এই লোকটাও সত্যি বলার কারণে সামান্য সময় বিপদে পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। 3 নাম্বার ওয়াল কাসদ, যেই ব্যক্তি মধ্যম পন্থা অবলম্বন করে সচ্ছলতার সময় এবং দারিদ্রতার সময়, মধ্যম পন্থা যেই ব্যক্তি অবলম্বন করে এই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সময় মুক্তির ব্যবস্থা করে দেন। তাহলে এর মধ্যে 1 নাম্বার ছিল কি আল্লাহকে ভয় করা। তো জেনে নিলাম আমরা আল্লাহকে ভয় করার 4 নাম্বার উপকার, বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি দান করেন। 5 নাম্বার উপকার আল্লাহকে ভয় করার, জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দেয়। তিরমিজি শরীফের 2450 নাম্বার হাদিস, 2450, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগল মানজিলা। ভালো করে শুনেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগল মানজিলা। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি ভয় পায়, আমি মনে হয় ওই সময় যদি রওনা করি আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে বুঝতে পারবো না, আমি লক্ষ্যে বুঝতে পারবো না। ওই লোক চিন্তা করে আমি যদি সকাল 10টায় রওনা করি, না না, আমি যেই উদ্দেশ্যে রওনা করলাম আমার উদ্দেশ্য হাসিল হবে না। এই খফার অনুবাদ এটা, মান খাফা, যে ব্যক্তি এই ভয় করে, ব্যাখ্যা আসছে আল্লাহ ইয়াসিলা ইলাল মনজিল ফিল মিআদ, সময় মতো সে তার মঞ্জিলে পৌঁছতে পারবে না। ওই ব্যক্তি কি করে? আদলাজা, ভোরে ভোরে রওনা করে। জ্ঞানী ব্যক্তিরা ভোরে ভোরেই রওনা করে, বরং রওনা করে গুলিস্তান সায়েদাবাদ গিয়ে ফজরের নামাজ পড়ে, এরপরে ওখান থেকে রওনা করে। কেন? যে আমি মনে পৌঁছতে পারবো না যদি আমি পরে রওনা করি। এখন দেখেন নবীজি কি বলে, ওমান আদলাজা বালাগল মানজিলা, আর যেই ব্যক্তি ভোরে ভোরে রওনা করে ওই ব্যক্তি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায়। এই হাদিস থেকে একটা শিক্ষা আমাদের, আমরা কোথাও রওনা করলে ভোরে ভোরে রওনা করা, সুবহানাল্লাহ, তাহলে সুন্দরভাবে পৌঁছা যায়। আমি কিন্তু আপনার সাধারণত আপনারা বিভিন্ন সফরে নেন দিকে অন্য সময় রওনা করতে হয়, সাধারণত বাড়িতে বা আমার কোনো কাজে আমি রওনা করলে রাত 2টা 3টা বাজে আলহামদুলিল্লাহ আমার ওই গন্তব্যে আমি রওনা করি, একদম চুপে চুপে জ্যাম মুক্তভাবে, কেউরে না জানায় আর সহজে গন্তব্যে পৌঁছে যাই। আর হুজুরা যাবি বয়াতে জিজ্ঞাসা করে আপনি কই, আমি তো জ্যাম মুক্তভাবে আইসা পড়ছি। আরে কখন গেলেন? আমি তো ভাই ভোরে ভোরে চলে আসছি। গেলেন, হাদিসে আসছে ভোরে ভোরে রওনা করার কথা, তাই আগে আগে চলে আসছে, পরে আপনার রওনা করলেন, জেমি বসে থাকেন। এখন হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি গন্তব্যে পৌঁছার আশঙ্কা করে সে তাড়াতাড়ি রওনা করে। যাই হোক, এবার মূল কথাটা শুনেন। আল্লাহ নবী বলেন শোনো, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, শোনো তোমরা আল্লাহর পণ্য এটা দামি পণ্য। আল্লাহ নবী বলেন আলা ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ, আল্লাহর পণ্যের নাম হলো জান্নাত, আর ওই জান্নাত হলো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। ওই গন্তব্যে যদি পৌঁছতে হয় তাহলে আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে। তাহলে আল্লাহকে যথাযথভাবে যদি ভয় করা যায়, জান্নাতে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার রাস্তা সহজ করে দেয় আল্লাহ। তাহলে আমরা জানলাম আল্লাহকে ভয় করার 5টা উপকার। এই 5টা উপকারের মধ্যে একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়, আরশের ছায়াতলে জায়গা পাওয়া যায়, কিয়ামতের ময়দানে নিরাপত্তা নামা পাওয়া যায়। রব্বানি ছাত্র যারা হবে, 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা। 1 নাম্বার পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া, 2 নাম্বার আল্লাহ নবীর আদর্শ নিজের জীবনে ধারণ করা, 3 নাম্বার যে রব্বানি ছাত্রের জন্য 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা। 4 নাম্বার রব্বানি ছাত্রের বৈশিষ্ট্য সবরু, ধৈর্য ধারণ করা। বলেন কি করা? ধৈর্য 3 প্রকার। বলেন ধৈর্য কয় প্রকার? 1 নাম্বার সবরু আলাল বালাই ওয়াল মুসাইব,
বিপদ আপদে ধৈর্য ধারণ করা। 2 নাম্বার সবরু আলা তাআ, আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা। বিপদ আপদে ধৈর্য বুঝি। 2 নাম্বার আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা। নামাজে আপনি দাঁড়াইলেন, ইবলিস বারবার আপনাকে ধোঁকা দিতে চায়, আপনি ধৈর্যের সাথে ইবলিসের মোকাবেলা করা। এই যে আনুগত্যে ধৈর্য, হ্যাঁ আনুগত্যে ধৈর্য। ওয়াজে এখন বসে আছেন আপনারা, মাঝখানের 2-1 জন ইবলিস কয় আরে আর কত গরম লাগতেছে ওডেনতে। শেষে একজন আল্লাহওয়ালা পীর সাহেব আসবেন, তো এখন আব্দুল হাফিজ সাহেব হুজুর আসবেন, তো হুজুর এসে মুনাজাত করবে, কথা বলবে দামি দামি কথা। এখন আপনাদেরকে এই দামি কথা না শোনা ইবলিস মাঝখানে 2-1 জনে বলতেছে এই ওট ওট। তাহলে এই যে বৈশা রয়েছেন, ধৈর্যের প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, এটা আনুগত্যের ধৈর্য। 2 নাম্বার সবরু আলা তাআ, আনুগত্যে ধৈর্যশীল হওয়া। 3 নাম্বার সবরু আলাল মাসিয়া অথবা সবরু আলাল ইজতিনাবি আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা। গুনাহ থেকে বাঁচারও কিন্তু বহুত ধৈর্যের প্রয়োজন। ইবলিস বারবার কয় আরে একটু দেখ, আরে একটু দেখ। সাইফুল্লাহ হাবিব সাহেব বয়ান করছে, তো কি হয়েছে, নাটক সিনেমা না দেখতে কইছে, আজকে শেষ দেখ। হুজুরে কালকে গিয়ে কবি হুজুর শেষবারের মতো গতকালকে দেখ, এইভাবে আপনাকে দেখাইতে যাবে। তখন আপনি বলবেন না না না, ইবলিসরে বলবেন না দেখবো না। এই গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? এ হলো 3টা ধৈর্য, 3 প্রকার। 1 নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা, 2 আনুগত্য করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, 3 নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। তো বলতেছিলাম রব্বানি ছাত্র যারা হবে তাদের 4র্থ বৈশিষ্ট্য ধৈর্য ধারণ করা। এখন এই মাদ্রাসার ছাত্রদেরকে আমি বিশেষভাবে জিজ্ঞাসা করব, এই মাদ্রাসায় যারা পড়বো ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? তো বাস রব্বানি ছাত্র, জামিয়া রব্বানিয়ার ছাত্ররা যদি রব্বানি আল্লাহ ওয়ালা হতে চায়, 4র্থ বৈশিষ্ট্য অর্জন করতে হবে, ধৈর্যের সাথে পড়াশোনা করে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে হবে। তাহলে 4 নাম্বার ধৈর্য ধারণ করা। সূরা আনকাবুতের 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে? মানুষ বলবে আল্লাহ আমি ঈমান এনেছি, বাস তারে আমি মুক্তি দিয়ে দিলাম। ওয়া হুম লা ইফতানুন, আর ঈমানদারকে পরীক্ষা করা হবে না। মানুষ কি এমনটা মনে করে? ঈমান আনছো তো পরীক্ষার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। ঈমান যারা আনছি পরীক্ষা দিতেই হবে, পরীক্ষার মধ্যে পড়তেই হবে। তা আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু, তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, যে আমি আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, এই কথা বলার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, আর তার পরীক্ষা নেওয়া হবে না। মানুষ কি এমনটা মনে করে? না। তাহলে বলেন আপনাদের থেকে আমি শুনতে চাই, ঈমান আনছি তো পরীক্ষার সম্মুখীন হতে তৈরি আছি তো সবাই? হতেই হবে পরীক্ষা। তাহলে ঈমান আনছি, মুমিন তো আমরা পরীক্ষার সম্মুখীন হতেই হবে। আল্লাহ আমাদের সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের একটা বর্ণনা, 5652 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বলে আলা উরিকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ, এই আমি কি তোমাকে জান্নাতি একজন নারী দেখায়া দিব না? মন দিয়ে শুনেন। হাযিহিল মারআতুস সাউদা, এই কালো নারীটা জান্নাতি। সুবহানাল্লাহ, এই কালো নারীটা জান্নাতি। এমনি বলছে এই কালো নারীটা জান্নাতি। আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালো নারীটা আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ ওয়া আতাকাশশাফু, ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে মাঝে মৃগী রোগ হয়। মৃগী রোগ চিনেন না আপনারা? মৃগী রোগের কারণে আমার শরীরের সতর খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ লি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী তাকে 2টা অপশন দিলেন। 1 নাম্বার আল্লাহ নবী বললেন আমি তোমার কাছে 2টা অপশন রাখতেছি। 1 নাম্বার, যদি তুমি ধৈর্য ধারণ করো, দেখেন কি কয়, যদি তুমি ধৈর্য ধারণ করো ইন সাবারতি লাকিল জান্নাহ, এই অসুস্থতায় যদি তুমি ধৈর্য ধারণ করো তোমার ঠিকানা মরার সাথে সাথে জান্নাত। আরেকটা অপশন হলো দাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি আইয়ু আফিয়া, কি আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয়, এই দোয়া করি। ওই মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থতা চাই না, এই অসুস্থতা নিয়েই আমি ধৈর্য ধারণ করে